পঞ্চায়েত নির্বাচনের সর্বশেষ যে ফল উঠে আসছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে আমরা জানবো, সরাসরি চলে যাব সেখানে। আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, তুমি যেটা এর আগে জানাচ্ছিলে যে 12:30টার পর ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, ফলাফল অনেকটা বেরিয়ে আসবে, সর্বশেষ কি খবর পাচ্ছ? দেখো, কাউন্টিংটা শুরু হয়েছে সেই অর্থে সকাল 9টা থেকে, তার কারণ 8টা থেকে বলা হলেও শুরু করতে 9টাই বেজে গেছে। এবং যেটা জানা যায় যে মোট 329টি ব্লক, 329টি গণনা কেন্দ্র, আর যতগুলো এখানে পোলিং স্টেশন রয়েছে গোটা রাজ্যে 17টা জেলায় 57,000 পোলিং স্টেশন। এই 57,000 পোলিং স্টেশনকে যদি 329টি গণনা কেন্দ্রে ভাগ করা যায়, দেখা যাচ্ছে 173 করে গড়ে পোলিং স্টেশন আসছে। সেখানে প্রত্যেকটা গণনা কেন্দ্রে বলা হয়েছে 80 থেকে 90টা টেবিল পাততে, অর্থাৎ এক একটি পর্যায়ে এই যে 183, কোথাও 180, 190 এর মতো ব্যালট বক্স আসবে এক একটা পর্যায়ের ভোটের জন্য, সেগুলোকে যেন 2 দফায় গুনে ফেলা যায়। তো প্রথম দফার গণনা মাত্র শেষ হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ট্রেন্ড আসতে শুরু করেছে, কিছু ছোট ছোট কেন্দ্রগুলোতে ফলাফল প্রকাশিত হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসবো, তবে তার আগে আমরা দর্শকদের জানিয়ে রাখি শাসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। আরো একবার জানিয়ে রাখি, শাসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আমরা আবারও সরাসরি চলে যাব রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে। দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, যে খবরটা তুমি আমাদের সামনে তুলে ধরছিলে। যেটা বলছিলাম, যদি বিকেলের পূর্বাভাস হয় তাহলে এইমাত্র সেই পূর্বাভাসটুকু দিতে পারছে রাজ্য নির্বাচন কমিশন। কোচবিহার জেলায় আমরা যেমন দেখতে পাচ্ছি বাম ফ্রন্ট এগিয়ে রয়েছে 66টি আসনে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে 119টি আসনে, অর্থাৎ এই জেলাতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বামেদের থেকে। জলপাইগুড়িতে আমরা ঠিক উল্টো ছবি দেখতে পাচ্ছি, এখানে বামফ্রন্ট এগিয়ে রয়েছে 205টি আসনে, তৃণমূল কংগ্রেস 91টি আসনে এগিয়ে রয়েছে। উত্তর দিনাজপুরের কোনো ছবি এখনো স্পষ্ট ধরা পড়েনি। দক্ষিণ দিনাজপুরের ছবিতে যেটা দেখা যাচ্ছে, এখানে বামেরা এগিয়ে রয়েছে 68টি আসনে, তৃণমূল কংগ্রেস 32টি আসনে, অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে পূর্বাভাস দিচ্ছে এই মুহূর্তে দৌড়ে বামেরা এগিয়ে রয়েছে। মালদা একইভাবে বামফ্রন্ট এগিয়ে রয়েছে 224টি আসনে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 111টি আসনে। এটা কিন্তু নিছকই ট্রেন্ড, অর্থাৎ এই মুহূর্তের যা ছবি সেই ছবিটা ধরা পড়ছে। অন্যান্য জেলাগুলো আমরা দেখে নেব, পরবর্তী জেলাগুলো। মুর্শিদাবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বামফ্রন্ট 110টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস 44টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 47টি আসনে এগিয়ে রয়েছে। এখানে এই ছবিটা কিন্তু প্রাথমিক একটা চিত্র এখানে ধরা পড়েছে, ট্রেন্ড যেটা। নদিয়াতে দেখা যাচ্ছে বামফ্রন্ট 272টি আসনে, তৃণমূল কংগ্রেস 210টি আসনে, কংগ্রেস 59টি আসনে, অর্থাৎ এখানে এই জেলাতে যেটা ধরা হয় কংগ্রেসের অন্যতম একটা জেলা যেখানে তার প্রভাব রয়েছে, সেখানে প্রাথমিক ছবিতে কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে। এখানে নদিয়াতে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, প্রথম স্থানে রয়েছে বামফ্রন্ট, যদিও এটা একেবারেই প্রাথমিক ছবি। নর্থ 24 পরগনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, সেই জেলাতে বামেরা এগিয়ে রয়েছে 90টি আসনে, তৃণমূল কংগ্রেস 74টি আসনে। এবং এই জায়গায় এটা প্রাথমিক ছবি, যে ছবিতে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বামেরা। দক্ষিণ 24 পরগনা একইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতির বিচারে এই জেলা, যেখানে 105টি আসনে এগিয়ে রয়েছে বামেরা, 119টি আসনে তৃণমূল কংগ্রেস। এই জেলায় তৃণমূল কংগ্রেস বামেদেরকে সামান্য হলেও পেছনে ফেলে এগিয়ে রয়েছে। হাওড়ায় দেখা যাচ্ছে 88 আসনে এগিয়ে রয়েছে বামেরা, 67টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এখানেও কিন্তু প্রাথমিক ছবিটা বামেদের অনুকূলে। হুগলিতে দেখা যাচ্ছে 108টি আসন যেখানে বামেদের দখলে, তৃণমূল কংগ্রেসের দখলে 127টি আসন। হুগলিতে তৃণমূল কংগ্রেস বামেদেরকে পেছনে ফেলে দিয়েছে। একবার দেখে নেব আরো যে অন্যান্য জেলাগুলো রইল সেই জেলাগুলোর ছবি। সেই জেলাগুলোতে দেখা যাচ্ছে পুরুলিয়াতে এগিয়ে রয়েছে বামেরা 99টি আসনে, তৃণমূল কংগ্রেস 61টি আসনে। বামেরা যে বারবার দাবি করছে যে নিশ্চিত জেলা পরিষদ দখলের যে ছবিটা তারা তুলে ধরার চেষ্টা করছে, পুরুলিয়া তার অন্যতম। এবং প্রাথমিক ছবি হিসেবে দেখা যাচ্ছে পুরুলিয়ায় বামেরা তৃণমূলকে পেছনে ফেলে এক সামান্য হলে এগিয়ে রয়েছে। পূর্ব মেদিনীপুরে 120 বামেদের দখলে, তৃণমূলের দখলে 158। বামেরা পিছিয়ে পড়েছে প্রথম দৌড়ে তৃণমূল এগিয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর বামেরা 20টি আসনে এগিয়ে, 50টি আসনে এগিয়ে রয়েছে এখানে তৃণমূল কংগ্রেস, এখানেও তৃণমূল কংগ্রেস এগিয়ে। বাঁকুড়াতে দেখা যাচ্ছে 20 এবং 52, এবং এইখানেও কিন্তু 62, এবং এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস বামেদেরকে
পেছনে ফেলে অনেকটা এগিয়ে রয়েছে। 67টি আসন বর্ধমানে এগিয়ে রয়েছে বামেরা, 116 তৃণমূল কংগ্রেস। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতির বিচারে এই জেলা, যে জেলা একসময় বামেদের দুর্গ হিসেবে পরিচিত ছিল, যে জেলায় থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই থাবা যে কতটা তারা ভালো শক্তভাবে জমাতে পেরেছে তার একটা প্রাথমিক অনুমান তারা এখানে দেওয়া সম্ভব হচ্ছে। পরবর্তী জেলায় আমরা যাব, বীরভূমে 5টি বামফ্রন্ট এগিয়ে রয়েছে, 17টি তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে এখন একে একে ছবি আসছে, ছবিটা ধীরে 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 স্পষ্ট হবে। কিন্তু যেটা জানা যাচ্ছে, হয়তো 3টের পরে গোটা ছবিটা স্পষ্ট হবে। গ্রাম পঞ্চায়েতে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলো কারা। এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা প্রায় সব জায়গাতেই শেষ, দ্বিতীয় রাউন্ডের গণনা শুরু হয়েছে। ছোট ছোট কনস্টিটিউয়েন্সি গুলো, যেই জায়গাগুলোতে ইতিমধ্যেই গণনার কাজ শেষ হয়েছে, যেগুলোর ফলাফল সামনে আসতে শুরু করেছে, কিন্তু 3টে নাগাদ সম্পূর্ণ হবে ছবিটা, যে শেষ পর্যন্ত গোটা রাজ্যে গ্রাম পঞ্চায়েতের দখল কার থাকলো।